নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের জ্যামের একটি রেসিপি। এর জন্য নিয়েছি দেখুন দুটি কাঁচা আম। প্রথমে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ছোট ছোট করে পিস করে নিতে হবে। এই দেখুন ছোট ছোট করে পিস করে নিয়েছি। নিয়ে এবার এটা কড়াইতে জল দিয়ে আর জলের সাথে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে পুরো আমটা গলে যায়, এরকম সেদ্ধ করে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিয়েছি এর জন্য। আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি মির্চ সেদ্ধর জন্য। বন্ধুরা, কাশ্মীরি মির্চে কিন্তু ঝাল হয় না, তাই ভয় পাবেন না, এতে কোনো টেস্ট ঝাল লাগবে না। এবার দেখুন কড়াই থেকে একটু ঠান্ডা করে নিয়ে একটা নেটের ঝুড়ির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নেব, কারণ আমের সাথে অনেক ফাইবার থাকে বা আঁশ থাকে। এই আঁশগুলো থাকলে জ্যামটা ভালো লাগবে না মুখে। জ্যামটা যে কোনো জিনিস দিয়ে খেলেই আঁশগুলো মুখে লাগলে টেস্টটা পাবো না, তাই আঁশগুলো ছেঁকে নিচ্ছি। দেখুন ছাঁকা হয়ে গেছে, একটা কাই বেরিয়েছে। এই কাইটা রেখে দেবো। এবার আমি একটা কড়াইতে কিছুটা জল নিয়ে নেব, নিয়ে তাতে চিনি নেব। চিনির পরিমাণটা আমের টকের ওপর নির্ভর করে, এটা আপনারা দেখে নেবেন আমটা কতটা টক, সেই হিসেবে চিনি দেবেন। চিনি যখন একটু গলে যাবে তখন আমি এখানে আরেকটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। কাশ্মীরি মির্চটা দিচ্ছি শুধু কালারের জন্য। কাঁচা আমের জ্যামে সেরকম কালারটা অতটা সুন্দর হয় না, এমনি একটা গ্রিনিশ ভাব আসে। এটা রেডিশ করার জন্য আমি এটা দিয়ে দিলাম। এবার দেখুন কাইটা দিয়ে দিচ্ছি, চিনিটা গলে গেছে। এবার আমের কাইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর দেখতে হবে আমরা একটার এরকম দেখুন চেক করছি, একটা তারের মতো হয়ে যাবে। এমন সময় আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে দিয়ে একটা কাঁচের জারের মধ্যে এটা ঢেলে দেব। বন্ধুরা, খুবই সুস্বাদু খেতে হয় এটা। রুটি, পাউরুটি বা বিস্কিটের সাহায্যে খেতে পারবেন। দেখুন আমি কাঁচের জারে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে 2 ঘন্টা এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর আমি আপনাদের দেখাবো কীরকম এটা উল্টে দিলেও পড়বে না। পুরো জারের শেপটা দেখুন, আমি উল্টে দিয়ে ঝাঁকুনি দিচ্ছি তাও পড়ছে না। জারের শেপটা পুরো নিয়ে নিয়েছে এই জ্যামটা। এবার আমি এটা যে কোনো কি রুটি, পাউরুটি, বিস্কিটের সাহায্যে খেতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। এই দেখুন টেক্সচারটা কীরকম হয়েছে, খুব সুন্দর লাগছে, পুরো রেড কালার। পুরো বাড়িতে বানিয়েছি বোঝা যাচ্ছে না, বাইরের যেটা দোকান থেকে কিনি সেরকমই লাগছে। এবার পাউরুটির সাথে আমি এই জ্যামটা লাগিয়ে খাবো, খুবই সুস্বাদু লাগে। বন্ধুরা, আপনারাও বানাবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত, নমস্কার।